না আজকে আর গুড মর্নিং বলে ভিডিও শুরু করছি না। ভিডিওটা সকাল থেকে আর সামনে এসে তোমাদের সামনে কথা বলাই হয়নি। গুড আফটারনুন বলছি একবারেই। হ্যাঁ, দুপুর হয়ে গেছে, যে সকালে সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে গেছে। জানো, সকাল থেকে ক্যামেরাটা অন করছি করে আর করাই হয়নি, মানে তোমাদের সাথে কথা বলাই হয়নি। ওইদিকে সবজি কাটাকুটিতেও কিছু করে নিয়েছি। আজকে রান্না হলো ডিমের ঝোল, তারপরে ওই যে কচুর লতি তো কালকেই কেটে রেখেছিলাম আমি। হ্যাঁ, মানে সব কিছুর শেষে কেটে রেখেছিলাম, তাহলে আজকে তাড়াতাড়ি হলো আমার। সজনা দিয়ে আলু দিয়ে হবে একটা তরকারি মতো, আর হচ্ছে কি হবে আরেকটা, যাক মনে পড়ছে না আমার। সকালে তো ওই যে বড়া হলো, বড়া দিয়ে খেলাম। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, যখন খাবো তোমাদেরকে সবটা দেখিয়ে দেব। তো আমি এই যে ঘরে আসলাম, বাইরের কাজকর্ম শেষ আমার, শুধুমাত্র বিছানাটা পড়ে আছে। একজন আন্টি আমাকে বলেছো যে বুলটি তুমি যখন ঘরের থেকে বেরোবে তখনই বিছানাটা তুলে তারপরে বেরোবে। আসলে কী হয় বলো তো, তখন না আমার শরীরের থেকে মনে হয় কি ঘুমটা ছাড়ে না, শরীরে শক্তি পাচ্ছি না, এইরকম লাগে। তো সেই জন্য আমি আর এই ভারী ভুরি কম্বল এইসব কাজ আর মানে করতে চাই না। ভাবি কি যে আগে বাইরের কাজটা করে আসি, তারপরে না হয় বিছানাটা আমি তুলবো। তো সেই জন্যেই আর কি বিছানাটা আমি রেখেই চলে যাই, পরে এসে ফ্রেশ মাইন্ডে। আর আমি কি করি বলো তো, প্রত্যেক দিন আমি যে ঝেড়ে রেখে দিই সেটা কিন্তু না, আমি প্রত্যেক দিন সমস্ত কিছু নামিয়ে নিয়ে তারপরে চাদর উঠিয়ে ঝেড়ে তারপরে আমি কিন্তু চাদরটা আবারও পাতি। এটা আমার প্রত্যেক দিনের। হ্যাঁ, ওই বালিশগুলো গুছিয়ে ঝাড়ু মেরে নিলাম, ওই রকম আমার ভালো লাগে না। তো ওই জন্য এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু সেই জন্য আমি সময় নিয়েই এই কাজটা করতে নামি আর কি। ওইদিকে দেবলীনা শুয়ে আছে, ওর একটুখানি শরীরটা খারাপ লাগছে, তো সেই জন্য ও শুয়ে আছে। হ্যাঁ, আর ওর বিছানাও তুলে নিয়েছে, শুধু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব, আর তার আগে আমি আমার বিছানাটা তুলে নেব। আজকের যে মানে কি ভিডিওটা কি শুরু করলাম আমি নিজেই বুঝতে পারছি না। আর দেবলীনার বাবা দোকানে তো গেছে, আমাকে দিয়ে গেছে একটা কাজ, যেটি হচ্ছে দেবলীনা যে প্যান কার্ডটা বানাতে দিতে হবে। তো কি লাগবে না লাগবে আমাকে বলে গেছে, সেই সব দিয়ে তুমি হচ্ছে প্যান কার্ডটা বানাতে দিয়ে দিও আমাকে বললো। তো আমি বললাম যে ঠিক আছে দেখি। তো যখন বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন বেরোবো তখন আমি ওই কাগজপত্র নিয়ে বেরোবো। আর আরও একটা কাজ আছে, দেবলীনার যে হোলিতে পরার জন্য যে কুর্তিটা নিয়েছিল সেটি তো ওর একটু টাইট হয়েছিল, সেটি আজকে চেঞ্জ করব। ঠিক আছে বাবু, বিকেলে যখন বেরোবো না কুর্তিটা চেঞ্জ করে নিব। আর আরও একটা কাজ আছে, আমার একটা কুর্তি রয়েছে, কুর্তিটা হচ্ছে একটুখানি ফিটিংস করতে দিতে হবে। তো দেখি, অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোবো, কখন বের হই সেটাই হচ্ছে দেখার। তো সবার আগে আমি বিছানাটা তুলে নিই, আর ভালো লাগছে না এই বাসি বিছানা দেখতে। তো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে ডিমের ঝোল তোমাদের তো বললামই, আর এখানে ওই যে সকালের পাতার বড়া নিয়েছি, বেগুন ভাজা, আর এই যে কচুর লতি আমি বেশি খাই না, গ্যাস হয় আমার বেশি খেলে। মুসুরির ডাল, আর এইখানে আছে এই যে সজনা দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল। তো এই হচ্ছে আজকের রান্না বান্না, আর এই যে ডিমের ঝোল। এই দেখো কত বড় একটা গাঁদা ফুল হয়েছে, অনেকটাই বড়, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে তারাগেন্দা, এই যে অনেকগুলো হয়েছে। এই যে আর এই যে টমেটোটা ধীরে ধীরে বড় হচ্ছে, আর এই দেখো ধনেপাতার ফুল এসছে। এই যে একটা ফুল ফুটেছে। এই যে একটা এখানে গোলাপ ফুল। ছাদ বাগানটা বেশ সুন্দর লাগে দেখতে। এইগুলো সবই আসলে পরিশ্রমের ফল তো নয়, পরিশ্রমের ফুল আর কি।
এই দেখো দারুণ সুন্দর লাগে দেখতে। আরেকটা জিনিস দেখবে, এই দেখো লেবু হয়েছে, ছোট্ট মতো লেবু, এখানে একটা, এখানে একটা। এই দেখো এইখানে তো আমার নয়নতারার গাছ আছে, এই যে এটা হচ্ছে লাল রঙের নয়নতারা, এই যে এই যে। তো এখান থেকে না এই বীজগুলো, এই যে বীজগুলো পড়ে পড়ে এই নিচে এই দেখো কতগুলো চারা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে চারা হয়েছে। তো এখান থেকে একটা দুটো চারা একটু বড় হয়েছিল, তো সেই চারা আমি নিয়ে কি করলাম বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই একটা নয়নতারার চারা, আর এই একটা অন্য একটা ছোটো ছোটো হলুদ রঙের ফুল হয়, এই দুটো চারা নিয়ে এখানটায় লাগিয়ে দিলাম, দেখি হয় কি না। জল দিয়েছি, তোমাদের দেখাবো, ঠিক আছে। এখানে কয়েকটা আমি গাছ রাখবো ভেবেছি। এই যে নাইটিটা ধুয়ে দিয়েছিলাম স্নান করে, প্রায় শুকিয়েও গেছে। যাই ঘরে গিয়ে এবারে একটু বসবো। ওই যে নাইটি দুটো নিয়ে আসলাম ছাদ থেকে, এদিকে বসে নাইটিগুলো ভাঁজ করে রাখবো, রেখে টিভি দেখছি। হ্যালো গাইজ, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখন বেলা বাজে 4:30, আর সমস্ত কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া, তারপরে দেবলীনাকে রস করে দেওয়া, ছাদে যাওয়া, জামা কাপড় আনা। জামা কাপড় বলতে আজকে ধোয়া কাচা করিনি কিছু, ওই দুটো নাইটিই ছিল, তো নাইটি দুটো আর কি নিয়ে আসলাম। তো আজকে এই সকালের নাইটি দুটো আমি ছাদেই দিয়ে এসেছিলাম, কারণ একটা নাইটি এর মধ্যে থেকে একটু মোটা ছিল, তো শুকোতে একটু সময় লাগতো, তো সেই জন্য ভাবলাম যে যাক রোদ যখন আছেই তখন একটু দৌড়ে গিয়ে দিয়ে আসতে ক্ষতি কী, তো সেই জন্য দিয়ে এসেছিলাম। আর এখন আমি কি করব বলো তো, এখন একটুখানি রেস্ট নেব। এই কয়েকটা ভ্লগ যে আমি দেখি সেই ভ্লগগুলো দেখব, দেখে নিয়ে সন্ধ্যার পরে বেরোবো। ওই যে বললাম তোমাদের কাজগুলো নিয়ে, প্যান কার্ড, কুর্তি এসব নিয়ে বের হব। তো পরে বেরোবো, এখন না, এখন একটু রেস্ট করে নিই তারপরে। আর ওইদিকে দেবলীনা আবারও করছে ড্রয়িং, ওর ড্রয়িং কি বলবো আর শেষ হচ্ছে না, মন মতো করে একের পর এক করছে। আর এই কটা দিনই তো করবে, তারপরে তো আবার পড়াশোনা শুরুই হয়ে যাবে এই নতুন মাস থেকে, 2 তারিখ থেকে ওদের স্কুল। তো এই হলো কথা। তো চলো একটুখানি রেস্ট নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি, বেরোবো যখন তখন। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি একটু রেস্ট করে নিয়েছি, রেস্ট বলতে কি হালকা একটু ঘুমিয়ে নিয়েছি, হালকা মানে মনে হচ্ছে যেন সব জানিও আবার একটু এদিকে ঘুমাচ্ছিও এরকম। তো দেবলীনা ওর ঘরে শুয়ে আছে, ওর হচ্ছে গিয়ে পেটে ব্যথা, না এই পেটে ব্যথা সেই পেটে ব্যথা নয়, মানে ভয়ের কোনো পেটে ব্যথা নয় আর কি। তো ও যেতে চাইছে না। আর এইদিকে ওর বাবা আমাকে বলে গেছে যে ওর প্যান কার্ডের ব্যবস্থাটা করে ফেলো। তো আমি এখন ওর আধার কার্ড আর হচ্ছে 2 কপি ফটো নিয়ে যাই, দেখি কি বলে। বলবো যে সব কিছু রেডি করে রাখতে, বাড়ির পাশেই তো চেনা জানাই, তো বলবো সব কিছু রেডি করে রাখতে, ও না হয় কালকে গিয়ে সাইন করে দিয়ে আসবে। বা ফর্মটা যদি আমার হাতে দেয় তাহলে আমি ফর্মটা বাড়িতে নিয়ে আসবো, নিয়ে এসে সাইন করিয়ে ওকে আবার দিয়ে দেবো। তো এটাই করতে হবে এখন, ও বেরোতে চাইছে না। তো যাই দেখি কি বলে। হ্যাঁ, তো চলো বেরিয়ে পড়ি। আর কুর্তিটা নেওয়ার কথা ছিল, যে চেঞ্জ করাবো যেই দোকান থেকে, তো ওকে ফোন করেছিলাম, তো ও বলছে যে আজকে যেতে না, মানে ও একটু তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বেরিয়ে যাবে। তো দেখি আগামীকালকে যদি পারি, না হলে ওকেই বলবো যে একটু এক সাইজ বড় নিয়ে চলে আসতে। তো এই করতে হবে এখন। চলো আগে বেরিয়ে পড়ি, আধার কার্ডের কাজটা মানে প্যান কার্ডের কাজটা আগে শেষ করি। তো এই দেখো আমি তো চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে দেখো কিছু খেতে ইচ্ছা করছে, সেই জন্যে এই যে সেদিন যে শপিংয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে তো ওয়াই এনেছিলাম। তো দেবলীনাকে বললাম যে আমাকে একটু মেখে দে, তো ও আবার এটা মাখতে ভালোবাসে। তো এই যে সব রকম যা যা মশলা থাকে সেটি দিয়ে আমাকে মেখে দিল, কিন্তু ওর তো খাওয়া যাবে না। তাও মশলা মাখার আগে একটুখানি খেয়েছে। মশলা মাখার আগে একটুখানি খেয়েছে, মশলা মাখার পরে খাওয়া যাবে না, দেওয়া যাবে না। তো খেয়ে নি। ওই ওই আজকে রুটি করবো না, তুমি একটু ভাত খাও না আজকে। হ্যাঁ খাও না প্লিজ। আমি তোমাকে কোনোদিনও বলি বলো যে রুটি বানাবো না বা কিছু, আজকে আমার সত্যি সত্যি বানাইতে ইচ্ছাই করতেছে না, প্লিজ। ভাত আনি এটাতে করে,
ওই কি গো, আমি থালা নিয়ে এসছি, এই যে খাবা খাবা, খাও না। কেরম বড় কেন, একটা দিন আমি কোনোদিনও বলি আমার আজকে আজকে আমার ইচ্ছাই করতেছে না বানানোর জন্য রুটি। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি ভাত খাওয়ার জন্য রাজি করতে পেরেছি। একটু কমাও তো। এই যে ওর ভাত, এই যে আমার ভাত, এখানে আছে মসুরের ডাল, এখানে আছে ডিমের তরকারি, আর ওই যে কচুর লতি ছিল ওটা আমি বাটিটা না এনে হাতার মধ্যে করে নিয়ে এসেছি। এই যে দুজনের দুটো ডিম, আর এখানে আছে সজনার তরকারি। এই দিয়ে এখন আমরা দুজনে খেয়ে নেব। আর ওদিকে চলছে হচ্ছে বেঙ্গলি মুভি। ফ্ল্যাশ লাইট জ্বালালে তো মানুষ আমাদের দেখবে, তাই না? বাবা হাওয়াটা ধীরে ধীরে বাড়তেছে। ওই যে আলোটা কম, যে ওই জন্য এরকম লাগতেছে, তাই না? হ্যাঁ, আমি আর ওর বাবা গেছিলাম ছাদে, বাইরে দারুণ হাওয়া হচ্ছে বেশ জোরে জোরে, আর মেঘও প্রচণ্ড। ভাবলাম বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামবে না, কারণ হাওয়া দিচ্ছে তো মেঘটা কেটে যাবে। তো সেই জন্য একটু ছাদের থেকে ঘুরে আসলাম। ওই ঘুরে আস্তে আস্তে এদিকে দেবলিনার বিছানা করাও হয়ে গেছে, আর এই যে ও শুয়েও পড়েছে, এখনও ঘুমায়নি। আর আমাকে বলছে মা আসো না, মা আসো না। সেই জন্য আমি আবার ওর মশারির ভেতরে একটুখানি আসলাম। এই যে মশারির ভেতরে বসে আছি, এই যে যাবো ওই ঘরে গিয়ে আবার আমার মশারি টাঙাবো। ঘুমা মামা, যাই ওই ঘরে, যাই ওই ঘরে গিয়ে কথা বলছি। তো চলে আসলাম, আর এইখানে দেখো আধা মশারি টাঙিয়েছি, একটা কর্নার এখনও টাঙানো বাকি আছে। তখন যে তোমাদের বললাম যে সন্ধ্যাবেলা বেরোচ্ছি, দেবলিনার প্যান কার্ড বানাতে দেবো, তো দিয়েছি। আর ওর বাবার একটা সাইন লাগবে, তো ওরা ফর্ম টর্ম সব কিছু রেডি করে রাখবে। আর দেবলিনার পাসপোর্ট সাইজ ছবি যে দেওয়ার কথা ছিল সেটাও দিয়েছি। তো ওর বাবাকে বললাম গিয়ে কালকে সাইনটা করে দেবে। আর কালকে আমাকে আর ওর বাবাকে একবার স্কুলে যেতে হবে, দেবলিনার স্কুলে। কেন যেতে হবে সেটা না হয় তোমাদেরকে কালকেই বলবো। আর বাইরে ভীষণ হাওয়া হচ্ছে জানো, খুব ভালো লাগছে বাইরে, ঠান্ডা ঠান্ডা। আর এত মশা, মানে এই বারান্দার দরজাটা যে খুলে রাখবো তার তো উপায় নেই, জানালা যে খুলে রাখবো সেই উপায়ও নেই, কারণ জানালার এই পেছনে আছে একটা আম গাছ। ওই আম গাছের মুকুল হয়েছে না, মুকুলের মধ্যে ওই ছোটো ছোটো রকম পোকামাকড় থাকে, সেগুলো ঘরে চলে আসে। মানে কি অবস্থা ভাবো, না জানলা খোলা যাচ্ছে না দরজা খোলা যাচ্ছে। তাও বারান্দাটা বলতে পারছি না, যেহেতু পরিষ্কারই আছে মনে হয় ইঁদুরের উৎপাতটা এখন হবে না, কারণ ওই পাশে কিছু ডালপালাও কেটে দেওয়া হয়েছে, ওই জন্য মনে হয় আসে না, নাকি বুঝতে পারছি না আসে কি আসে না। ইঁদুরটা ইঁদুর বোঝা যাচ্ছে না তো, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কারণ ইঁদুরের পটি এখনো অবধি দেখিনি, বারান্দার ঝকঝকে হয়ে আছে তো, পটি দেখলে পারে বুঝতে পারবো যে আসে কি না। তো যাক, তোমাদের যেটা বলা ছিল সেটাই বললাম না। প্যান কার্ডটা বানাতে দিয়ে আমি গেছিলাম একটু বাড়িতে, তোমরা তো রিয়ার ভিডিওতে দেখেইছো যে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল রিয়া। তো কি বললো না বললো সেগুলো সব একটু শুনে আসলাম, আর বাবার রিপোর্টটাও দেখে আসলাম। বাবাকে আবারও ব্লাড টেস্ট দিয়েছে, তাই আমরা বলা বলি করছিলাম যে বেচারা যেটাতে ভয় পায় তার কপালে সেটাই জোটে। হ্যাঁ, বাবাকে আবারও একটা ব্লাড টেস্ট দিয়েছে, হয়তো প্রয়োজন বোধ করেছে সেই জন্যই দিয়েছে। তো ওটা বললাম কালকে নিয়ে যেও, রিয়াকে বললাম। তো যারা রিয়াকে চেনো না তাদের বলে দিই, রিয়া আমার বৌদি হয়। তো রিয়াকে বলেছি নিয়ে যাওয়ার জন্যে। তো গিয়ে চা খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, ওইখানে গিয়ে আর আমি ক্যামেরা অনই করিনি। তো যাক, এই ছিল আজকের ভ্লগ। সারাদিন এইভাবেই কাটালাম আমি। তোমাদের কীরকম লাগলো সেটি দেখতে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইভাবেই আরও ভ্লগ দেখার জন্যে। তো চলো আজকে এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। ততক্ষণের জন্যে আমার জন্য অপেক্ষা করো। আজকের জন্যে টাটা, গুড নাইট।